ঢালাওভাবে যে দখলদারিত্বের কথা বলে, আমি কিছু হচ্ছে না সেটা আমি অস্বীকার করব না, কিন্তু যা হচ্ছে তার চাইতে 1,00,000 গুণ বেশি প্রচার করা হচ্ছে এবং এর পিছনেও একটি ষড়যন্ত্র রয়েছে। মালিক ভাই বললেন তার 1 বিঘা জমি তারা দখল করেছে, এরকম অনেক নেতা কর্মী তারা ঘর ছাড়া। আমার প্রায় 50 লক্ষ নেতা কর্মী কোনো না কোনো ভাবে তারা হয়রানি হয়েছে, এবং তাদের হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, তাদের ব্যবসা বাণিজ্য নিয়ে নেওয়া হয়েছে, তাদের জায়গা জমি দখল করা হয়েছে, মার্কেট দখল করা হয়েছে। সেইগুলোও কিন্তু এখন আমাদের কেউ দখল করতে যায় না, কারণ আমাদের নেতা জনাব তারেক রহমান তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে এবং কঠিনভাবে বলেছেন যে কোনোভাবেই নৈরাজ্য সৃষ্টি করা যাবে না এবং নৈরাজ্য সৃষ্টিকারীদেরকে সমর্থন করা যাবে না। বিএনপি এবং বিএনপির নেতাদের বিরুদ্ধে যে বিষোদ্গার, এটা কিন্তু নতুন নয়। এটা আপনারা জানেন যে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সম্পর্কেও বিভিন্ন কথা বলা হয়েছে। দুর্নীতির কথা বলা হয়েছে, মানি লন্ডারিং এর কথা বলা হয়েছে, মানহানির মামলা করা হয়েছে, কিন্তু আমাদের নেতার কোনো দুর্নীতি কিন্তু বের করতে পারেনি তারা। শেখ হাসিনা নিজেই বলেছে যে তার অফিসের একজন পিয়ন 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। যেই হাওয়া ভবন নিয়ে এত কথা বলা হয়েছে, কিন্তু সেই হাওয়া ভবনের কোনো কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে 4 টাকার অভিযোগও তো পাওয়া যায় নাই বা প্রমাণ পাওয়া যায় নাই। আপনারা হুম। জানেন যে আন্দোলন চলাকালীন সময়ে বারবার ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের বেশ কিছু সিনিয়র নেতা বলে আসছিল যে হুম। এই আওয়ামী লীগ যদি ক্ষমতাচ্যুত হয় তাহলে 5 থেকে 10 লক্ষ লোক মারা যাবে। আওয়ামী লীগের লোকজন তো মারা যায় নাই। গত আরে, 18 বছরে গত 18 বছরে এই আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বাংলাদেশে যে প্রতিহিংসার বিষ বপন করেছেন, এইটা এত সহজেই শেষ হবার নয়। বিএনপির অনেক নেতা কর্মীদের, এই যে আপনি মালিক ভাই বললেন তার 1 বিঘা জমি তারা দখল করেছে, এরকম অনেক নেতা কর্মী তারা ঘর ছাড়া। আমার প্রায় 50 লক্ষ নেতা কর্মী কোনো না কোনো ভাবে তারা হয়রানি হয়েছে, এবং তাদের হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, তাদের ব্যবসা বাণিজ্য নিয়ে নেওয়া হয়েছে, তাদের জায়গা জমি দখল করা হয়েছে, মার্কেট দখল করা হয়েছে। সেইগুলো কিন্তু সেইগুলোও কিন্তু এখন আমাদের কেউ দখল করতে যায় না, কারণ আমাদের নেতা জনাব তারেক রহমান তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে এবং কঠিনভাবে বলেছেন যে কোনোভাবেই নৈরাজ্য সৃষ্টি করা যাবে না এবং নৈরাজ্য সৃষ্টিকারীদেরকে সমর্থন করা যাবে না। আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যেই আমাদের কয়েকজনকে পদ স্থগিত করা হয়েছে, কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে প্রাথমিক সদস্য পদ সহ। এবং আপনারা দেশবাসী আরো অবাক হবেন, আপনারা জানেন কিনা, আমাদের প্রিয় নেতার নির্দেশে আমাদের এক নেতার বিরুদ্ধে ভালুকার মামলা করেছেন আমাদের বর্তমান যুগ্ম মহাসচিব জনাব এমরান সানে প্রিন্স। তাহলে একটি দল, এত বড় একটি বৃহৎ দল, আমরা এই নৈরাজ্য ঠেকানোর জন্য, দখলদারিত্ব ঠেকানোর জন্য আমাদের নেতা কি না করছেন। এবং প্রতিদিনই তিনি মিটিং করছেন। গত পরশুদিনও আমাদের ঢাকা বিভাগের মিটিং ছিল, সেইখানে পরিষ্কারভাবে বলছেন যেমনটা যদি মনে হুম। আপনি একদিন করবেন, 2 দিন করবেন, কোনো না কোনো ভাবে আমার কানে চলে আসবে, আমি কিন্তু তখনও এর ব্যবস্থা গ্রহণ করব। একজন নেতা যেইভাবে এই করছে, আমরা তো আওয়ামী লীগের মতো সেইভাবে ঢালাও কিছু বলছি না। আপনারা হুম। দেখেছেন আন্দোলনের সময় ওই শেখ হাসিনা, ওবায়দুল কাদের, তারা বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে মুখ ভ্যাংসি দিয়ে আঁকিয়ে বাঁকিয়ে নৃত্যের তালে বলেছে বিএনপি আওয়ামী আন্দোলন করতে জানে না, বিএনপি জনসমর্থন নাই, বিভিন্ন কথা বলার চেষ্টা করেছে। কিন্তু বিএনপি আন্দোলন করতে জানে না। আমরা 18 বছর হাসিনা ওয়াজেদের অত্যাচারের পরেও টিকেছিলাম, তারা কিন্তু 1 ঘন্টাও টিকতে পারে নাই। আমরা তখনও বলেছিলাম যে তোমরা ক্ষমতার বাইরে আসো, পুলিশ এদেরকে নিউট্রাল রাখো, তারপরে আমরা তোমাদের সাথে আসো, দেখি মাটি কি হয়। তারা কিন্তু সেই সাহস পায় নাই। আজকে আমরা কি লক্ষ্য করছি? পৃথিবীর ইতিহাসে একটি বিরল ঘটনা, যেই পুলিশ বাহিনী দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করে, সেই পুলিশ বাহিনী এখন তাদের জনগণের সাহায্য চায়। তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। এখনো পুলিশের বিরাট একটি অংশ তারা কর্মে যোগদান করে নাই। সুতরাং আমি যে কথাটা সুস্পষ্টভাবে বলতে চাই, এই একটা সংকটকালীন এই সময়টা আমাদের অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার, আমাদের নেতার যথার্থই বলেছেন আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই। আমরা কোনো ব্যক্তিকে নয়,
দেশের স্বার্থে সরকারকে আমরা সহযোগিতা করতে চাই, এবং সেটা আমরা করে যাচ্ছি প্রতিনিয়ত। আমরা আমাদের বক্তব্য বিবৃতির মধ্য দিয়ে আমরা সবসময় অন্তর্বর্তীকালীন সরকার যাতে সুন্দরভাবে লেভেল প্লেইং ফিল্ড তারা গঠন করতে পারে, তারা যাতে সংস্কার করতে পারে। সংস্কার শুধু আমার আর আপনার মধ্যে হইলে হবে না, সংস্কারটা প্রত্যেকটা সেক্টরে করতে হবে। আরেকটি কথা, যারা কিছু ভুল ইনফরমেশন দেওয়া হচ্ছে যে বিএনপি ক্ষমতায় যেতে চায়, নো। আমাদের নেতা জনাব তারেক রহমান কি বলেছেন? আমরা জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে যারা সংখ্যাগরিষ্ঠ এমপি হবে তারাই সরকার গঠন করবে। আমাদের নেতা, প্রিয় নেতা জনাব তারেক রহমান তো বলেন যে বিএনপি যাবে। হ্যাঁ, বিএনপি যদি সংখ্যাগরিষ্ঠ হয় অবশ্যই যাবে। গত 5 তারিখের নির্বাচনে প্রমাণিত হয়েছে এই দেশের 95% মানুষ জনাব তারেক রহমানের নেতৃত্ব ঐক্যবদ্ধ। শেখ হাসিনা চেয়েছিল একটি নির্বাচন করবার জন্য, আর আমাদের যখন দেখলাম এই অবস্থা, তখন আমাদের নেতা দেখলেন যে এই দেশে একটি গৃহযুদ্ধ লেগে যাবে। এই কারণে তিনি তার ক্যারিসমেটিক নেতৃত্বের মধ্য দিয়ে তিনি আমাদেরকে এবং এই দেশের জনগণকে ভোট কেন্দ্র বর্জন করবার আহ্বান জানালেন। কি প্রমাণিত হলো? এদেশের 95% মানুষ ভোট কেন্দ্রে যায় নাই। সুতরাং আমরা মনে করি এবং দেশের মানুষ মনে করে এই বিএনপির কাছেই তারা নিরাপদ, খালেদা জিয়ার কাছেই তারা নিরাপদ, এবং আমরা জনাব তারেক রহমানের কাছেই তারা নিরাপদ। আমরা সামনের নির্বাচনে সেটি আমরা প্রমাণ দেখতে পাবো। অবশ্যই এটি একটা বড় চ্যালেঞ্জিং নির্বাচন হবে, আশা করি সেখানে আপনারা নিজেরা প্রমাণ করবেন। আপনারা ভালো কাজ করলে মানুষ ভোট দেবে আপনাদেরকে, আর খারাপ কাজ করলে সেই ভোটের মাধ্যমে সেই জবাব দেবে। এই একটি পরিবেশ তৈরি করবে। 30 সেকেন্ডে আমি একটা কথা বলতে চাই। ঢালাও ভাবে যে দখলদারিত্বের কথা বলে, আমি কিছু হচ্ছে না সেটা আমি অস্বীকার করবো না, কিন্তু যা হচ্ছে তার চাইতে 1,00,000 গুণ বেশি প্রচার করা হচ্ছে, এবং এর পিছনেও একটি ষড়যন্ত্র রয়েছে। আমরা সুনির্দিষ্টভাবে অভিযোগ দিলেই তো সেটা সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে, আমাদের নেতা তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। সুতরাং এত যদি আপনারা দেখেন সুনির্দিষ্টভাবে নাম সহ আমাদের নেতার কাছে দেন, তা দেখা যাবে যে তাকে দলীয়ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিএনপি কখনোই দেশের বিরুদ্ধে কোনো করবে না। আওয়ামী লীগ যেরকম দেশকে ফোকলা করেছে, বিএনপির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশকে স্বনির্ভর দেশ করেছিলেন। খালেদা জিয়া এই দেশকে ইমাজিং টাইগারে পরিণত করেছিলেন। জনাব তারেক রহমান মাঠে ময়দানে পথে প্রান্তরে স্লোগান দিয়েছিলেন, একটি উদ্যোগ একটু প্রচেষ্টা এনে দিবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা। আর এই স্লোগানই তার জন্য কাল হয়েছিলেন। এই কারণেই শেখ হাসিনা এই জনাব তারেক রহমানকে এবং জিয়া পরিবারকে ধ্বংস করে দেওয়ার জন্য সেই 111 সরকারের সাথে আঘাত করে তারা সেই 111কে এনেছিলেন, এবং তিনি সগর্বে সদম্বে স্বীকার করেছেন যে 111 সরকার আমাদের আন্দোলনের ফসল। আন্দোলন যদি এইরকম হয়, লোকটি বৈঠা দিয়ে মানুষকে হত্যা করে তারপরে লাশের উপর নৃত্য করা, ওই আন্দোলন করবে না। জি, জি, আন্দোলনের যুগ চলে গেছে, এখন আমরা নতুন চ্যালেঞ্জে আসছি। সে নিয়ে আমরা কথা বলবো, কথা চালিয়ে যাব, এবং আমরা মনে করি আপনারা সেই মানুষের অভিযোগের জবাবদিহিতা করবেন এই সময়ের, এবং এই রাজনীতির নতুন প্রচলন শুরু হোক, সেটাই আমরা মনে করি।